সম্মানিত ভিউয়ার্স, বরিশালের বানারীপাড়ায় আবারও ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার ২২ ইউনিয়নের বৌসেরহাটের দফাদার বাড়ির বাবুল দফাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বানারীপাড়ার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে একজন আসামি ধরাও পড়েছে। আপনারা দেখছেন ডাকাতি হওয়া বাড়িটির মাল জিনিসের এলোমেলো চিত্র। একটি সূত্রে জানা গেছে, ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বাসায় আর কে কে ছিল? আমি আর আমার শ্বশুর বাবা। আচ্ছা, বিস্তারিত বলেন আর কি হয়েছে। বাবাকে এখানে দেখছিলাম, মানে বসা ডাকাতটা হাত পাটকায় রাখছিল। তারপর আমি আমাকে ওখান থেকে নিয়ে আসছে, আমি জোর করে টেনে ধরে নিয়ে আসছে, উঠ করে বাবার কাছে নিয়ে আসছে। বাবা আমাকে ধরে রাখছে, মানে পাশে বসায় রাখছে, দা দিয়ে আটকে রাখছে। এটা সবাই যা যা আছে সব বলো, না মারবো। আমি আমার মারবেন না, আমার মাফ করে দেন, আমাকে কিছু করি না, আমাদের বাসায় কিছু নাই, আপনি চেক করে দেখতে পারেন, কিছুই না। এভাবে বলছে। কতজন ছিল? ৮ জনের মতো, ৭-৮ জনের মতো। কয়টায় ঢুকছে বাসায়? আড়াইটার দিকে, ২টা ২:৩০ দিকে ঢুকছে সম্ভবত, আমি টাইম দেখি নাই। আর বের হয়ে গেছে কয়টায়? আজানের আগে ৫ মিনিট আগে। কি কি গেছে আপনার বাসায়? নিচে কি কি আছে? স্বর্ণগুলো নিয়ে গেছে, সব স্বর্ণ যা ছিল সব নিয়ে গেছে। কি পরিমাণ ছিল? প্রায় ৭-৮ ভরির মতো ছিল। নগদ টাকা ছিল? নগদ কিছু মনে ছিল, সেটা আমার কাছে কিছু ছিল, আর বাবার কাছে মনে সম্পত্তি কিছু ছিল টাকা, সেটা আমার। আচ্ছা, আপনাকে কি বেঁধে রাখছিল? না, আমাকে বাঁধে নাই। বাবু চিৎকার মারতেছে না, কান্নাকাটি করতেছিল, তো এই কারণে। আপনি কাউকে চিনতে পারেন না? আমি কাউকে চিনি না, এখানে মানুষের এলাকার মানুষ কাউকে চিনি না। আচ্ছা, সবাই কি মুখ বাঁধা ছিল না খোলা ছিল? মুখ তো বাঁধা ছিল, কিন্তু ২-১ জন সম্ভবত খোলা ছিল, তো চেহারা মনে নেই আমার। হাতে তাতে কোনো অস্ত্র? হ্যাঁ, হাতে আপনার রামদা ছিল, রামদা। বাসায় তখন আপনারা কয়জন ছিলেন? আমি আর বাবা ছিলাম। দুজন ছিল। হ্যাঁ, আর বাবু ছিল আমার কোলে। আপনার হাজবেন্ড থাকে কোথায়? Audio Jungle.